হ্যালো নমস্কার সবাইকে, জ্যোতিষ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা নতুন রেসিপি করতে চলেছি, যেটা হচ্ছে দই রুই। দই রুই করার জন্য প্রথমেই আমাদেরকে রুই মাছটা ভালো করে ধুয়ে নিতে হবে, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিতে হবে। তো সামান্য জল আর পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নিতে হবে। এটা ভালোভাবে পেস্ট হয়ে গেলে এটাকে একটা পাত্রে ঢেলে নিতে হবে। তারপরে অল্প চালমগজ আর পোস্ত দিয়ে আবার একটু জল দিয়ে ভালো করে পেস্ট করতে হবে। একবার ঘুরিয়ে পেস্ট করে নেওয়ার পর এবার আমি এটার মধ্যে 3 চামচ দই অ্যাড করছি। এটা টক দই। টক দইটাকে ভালো করে পেস্ট করে নেবো চালমগজ আর পোস্তর সাথে। ভালোভাবে পেস্ট হয়ে গেলে তারপরে এটা একটা পাত্রে ঢেলে নেব। তো এই যে আমি এই পাত্রটাই ঢেলে নিয়েছি। এরপর আমি গ্যাসটা অন করে দিয়েছি। তারপরে কড়াটা বসিয়ে দিয়েছি। তারপরে মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখানোর জন্য একটা ঝুড়ি নিয়ে নিয়েছি। তো এই যে নুন হলুদ মাখাচ্ছি। প্রথমে হলুদ, তারপরে একটু সামান্য পরিমাণে নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাছটাকে। মাছটা ভালো করে মাখানো হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে দেবো, সাদা তেল দেবো। কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর মাছটাকে স্যালো ফ্রাই করব, বেশি কড়কড়েভাবে ভাজবো না, তাতে মাছটার টেস্ট হবে না। তো সেই কারণে মাছটাকে স্যালো ফ্রাই করে নেব। তো এই যে স্যালো ফ্রাই হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে তুলে নিয়ে অন্য মাছগুলো দিয়ে দেবো। অন্য মাছগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলোকে তুলে নিয়ে ওই তেলেই গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ লঙ্কা বাটাটা দিয়ে দেবো। তারপরে আমি 1 চামচ রসুন দিয়েছি। রসুনের পরিমাণটা বেশি না দিলেও চলবে, রসুনটা না দিলেও চলবে, এটা অপশনাল। আর একটু আদা দিয়ে দিয়েছি 1 চামচ মতো। তো পরিমাণ মতো নুন অ্যাড করব। এরপর মশলাটা ভালো করে কষিয়ে তেলটা বেরোলে তারপরে আমরা এর মধ্যে টক দইয়ের পেস্টটা অ্যাড করে দেবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে আমরা টক দইয়ের পেস্টটা অ্যাড করে দিলাম। পরে ওই বাটিটাই ধুয়ে সামান্য পরিমাণে জল এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটু হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে আবার নেড়েচেড়ে নিলাম। এরপরে পরিমাণ মতো চিনি দিলাম, টেস্ট হওয়ার জন্য চিনিটা দিয়েছি। তো তারপরে আবার একটু জল অ্যাড করলাম। এরপর এই ঝোলটা ভালো মতো ফুটে গেলে তারপরে এর মধ্যে আমরা মাছটা অ্যাড করব। এই যে আমাদের এই ঝোলটা ভালো মতো ফুটে গেছে। ফুটে যাওয়ার পরে আমি মাছগুলো অ্যাড করে দিয়েছি এর মধ্যে। এবার একটু ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে সামান্য পরিমাণে ঘি অ্যাড করলাম। তারপরে অল্প পরিমাণ গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তারপরেই তৈরি হয়ে গেল আমাদের দই রুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো। টাটা, বাই।